প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাতের পাশাপাশি ইরানের সমান তালে চলছে ইসরায়েলের সাইবার হামলা। তেল আবিবকে ঠেকাতে নিজেদের ইন্টারনেট সেবা সীমিত করেছে ইরান, যাতে বেড়েছে সাধারণ জনগণের ভোগান্তি। সরকারি কর্মকর্তাদের ডিভাইস ইন্টারনেট ব্যবহারে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। শুধু ইরানের পারমাণবিক স্থাপনা, গ্যাস ক্ষেত্র ও তেল ডিপোতেই নয়, দেশটির ডিজিটাল অবকাঠামোর বিরুদ্ধেও বড় ধরনের সাইবার যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, যা প্রতিহতে মঙ্গলবার বিকেল থেকে ইরানে কমিয়ে দেওয়া হয়েছে ইন্টারনেটের গতি। অনেক এলাকায় পুরোপুরি সীমিত করা হয়েছে ইন্টারনেট সংযোগ। ধীর গতির ইন্টারনেট প্রভাব ফেলছে ভিপিএন সার্ভিসগুলোতেও। এতে বহির্বিশ্বের সাথে ঠিকভাবে যোগাযোগ করতে পারছে না ইরানবাসী। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর বলছে, ইসরায়েল হামলা চালাতে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের ডিজিটাল সিগন্যাল ব্যবহার করছে, যার ফলে ইরানের সামরিক নেতৃত্ব পড়ছে চরম সংকটে। যা প্রতিহত করতে সরকারি কর্মকর্তা ও তাদের দেহরক্ষীদের মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ ও ল্যাপটপে নেটওয়ার্ক ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইরান সরকার। এছাড়া ল্যান্ডলাইন টেলিফোন থেকে আন্তর্জাতিক কল করা সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন সাইটে প্রবেশ করতে পারছেন না অনেকেই, তবে সচল আছে স্থানীয় ওয়েবসাইটগুলো। কিছু জায়গায় নিজস্ব ইন্টারনেট ব্যবস্থা হালাল নেট চালু করেছে ইরান। এতে সব ধরনের কন্টেন্ট দেখতে পাচ্ছেন না ইরানের নাগরিকরা। এছাড়া ইরানের জনগণকে ফোন থেকে হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। সংশ্লিষ্টদের দাবি, এই অ্যাপ ব্যবহারকারীদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য অজান্তেই চলে যাচ্ছে ইসরায়েলের গোয়েন্দাদের হাতে। হোয়াটসঅ্যাপের পাশাপাশি ইনস্টাগ্রাম, অ্যাপল অ্যাপ স্টোর ও গুগল প্লে স্টোর সার্ভিস ব্লক করা হয়েছে। এমন পরিস্থিতিতে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক চালুর আবেদন করছেন অনেকেই। বড় কোনো ঘটনায় ইন্টারনেট বন্ধ বা সীমিত করা ইরানের নতুন কোনো ঘটনা নয়। এর আগে 2019 সালে সরকার বিরোধী আন্দোলনের সময় 6 দিনের জন্য ইন্টারনেট সেবা পুরোদমে বন্ধ রেখেছিল দেশটি। রাখি জেসমিন, চ্যানেল 24।